السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين، وإن كنتم جنبا فاطهروا، وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه، ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো আবারও আজকে আমাদেরকে এই আফ্রিক ইসলামিক সেন্টারে কোরআন হাদিস থেকে কিছু বলার এবং শোনার যে তৌফিক দান করেছেন, সেজন্য তার বরগাহে আমরা জানাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং সালাত ত্যাগকারীর যে হুকুম কি, এবং সালাত ত্যাগকারী কাফের, এটাই যে কোরআন এবং হাদিসের আলোকে এটাই তার হুকুম, এবং কাফের সাব্যস্ত হলে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াবি এবং উখরাবি কি কি তার উপরে হুকুম পতিত হয়, সে ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। সালাত সহি হওয়ার জন্য কতগুলি শর্ত রয়েছে। মোটামুটি শর্তগুলিকে আমরা 6টা শর্ত বলতে পারি। একটা শর্ত হলো যে নোংরা জিনিস থেকে পবিত্রতা অর্জন করা, যেমন সেটা পোশাক হতে পারে, শরীর হতে পারে, এবং যে স্থানে আমরা সালাত আদা করব সেটা হতে পারে। নোংরা কিছু যদি থাকে সেটাকে আমরা দূর করে দেব। 2 নম্বর শর্ত হচ্ছে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। নাপাকি কত প্রকার আমি পরে আসতেছি। এরপরে শর্ত যেটা নিয়ত, যে সালাত আপনি আদা করতে যাচ্ছেন, ফরজ না সুন্নত না নফল, জোহর না আসর না মাগরিব না জুমা, এর নিয়ত করতে হবে। এরপরে শর্ত হচ্ছে কিবলা সামনে করা। এরপরে শর্ত হচ্ছে আপনার সময়ের প্রবেশ, কারণ সময় হওয়ার আগে যদি আপনি সালাত আদা করেন, সেই সালাত আদা বা সহি হবে না। সর্বশেষ 6 নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে সাতরুল আওরা, আওরাত কে ঢাকা। আমরা একটা একটা করে আলোচনা করি। নোংরা জিনিস থেকে পবিত্রতা অর্জন করা বা এই নাজাসাত যেটাকে বলে, এটা 3 প্রকার। একটা কঠিন নাজাসাত, যেমন কুকুর যদি কোনো পাত্রে পানি বা খাদ্য বা দুধ পান করে নেয়, তাহলে এটা কঠিন নাজাসাত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। এই অপবিত্রতা থেকে পবিত্রতা করার জন্য একবার আপনাকে মাটি দিয়ে এই পানি বা খাদ্য যে পাত্রের মধ্যে থাকবে এটাকে ফেলে দিতে হবে। নাজাসাত বা অপবিত্রতা, অপবিত্র জিনিস 3 প্রকার। একটা কঠিন অপবিত্র, একটা হলো হালকা, আর একটা হলো মধ্যম। কঠিন অপবিত্র হয়ে যায় যে জিনিসটার মাধ্যমে, যেরকম এটা একটা জিনিস, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, সেটা পানি হোক, দুধ হোক, পানীয় বস্তু হোক এবং খাদ্য বস্তু হোক, তাহলে ওই খাদ্য বা পানীয় বস্তু ফেলে দিয়ে প্রথমে একবার মাটি দিয়ে তাকে মেজে নিতে হবে, এরপরে 7 বার পানি দিয়ে ধুতে হবে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স, যে যেই কুকুর মুখ দিলে তার লালা থেকে যেই জীবাণু ওই পাত্রে মিশে যায়,
মাটি ছাড়া অন্য কিছু দিয়ে সেটাকে মারা সম্ভব না, হত্যা করা সম্ভব না। আজ এই আধুনিক যুগে জীবাণু নষ্ট করার বহু শক্তিশালী জিনিস তৈরি হয়েছে, ঠিক কিনা, রাসায়নিক। কিন্তু মাটি ছাড়া এই জীবাণুকে হত্যা করা সম্ভব না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? এটা যেহেতু মহান রব্বুল আলামিনের মাধ্যমে, তিনি ওহীর মাধ্যমে কথা বলতেন, তাই তিনি জেনে আমাদেরকে সেই খবর দিয়েছেন। 2 নম্বর যেটা অপবিত্র, সেটা হলো কি মধ্যম, যেরকম পেশাব, পায়খানা, রক্ত, আর এগুলি পানি দ্বারা, মাটি দ্বারা বা পেট্রোল বা আছে না, এই সমস্ত দিয়ে যদি একে পরিষ্কার করে দেন, পরিষ্কার হয়ে যাবে। আর একটা অপবিত্র হলো যেটা হালকা, আর সেটা 2টা জিনিস। হালকা অপবিত্র জিনিস যে নাজাসাত, হালকা নাজাসাত 2টা জিনিস। একটা হলো শিশু, একটা হলো আপনার ছেলে সন্তানের পেশাব। যেই সন্তান এখনো শুধুমাত্র মার দুধ খায় অথবা অধিকাংশই খাদ্য দুধ, অল্প কিছু হয়তো টুকিটাকি অন্য খাওয়াতে খায়, তাহলে মেয়ে সন্তান যদি হয় তাহলে নাতিনি। বোঝা গেছে? ছেলে সন্তানের পেশাব, যেই সন্তান এখনো মার দুধ খাচ্ছে, পান করছে, অথবা বেশিরভাগ ওর খাদ্যই হচ্ছে দুধ, এই শিশু সন্তান, এই ছেলে সন্তানের পেশাব। আর একটা জিনিসকে বলে মুজি। মুজি মানে পুরুষদের কাম বাসনা আসার পরে, উত্তেজনা হওয়ার পরে, কেউ যদি উত্তেজিত হয় যৌন চাহিদার জন্য, এই কাম বাসনার পরে সাদা সাদা পাতলা এক প্রকার বীর্যের মতো পানি বাইর হয়ে থাকে, এটাকে বলা হয় মুজি। এই মুজি অথবা ওই ছেলে সন্তানের যে এখনো শুধু দুধ খায় মার, অথবা অধিকাংশই খাদ্য মার দুধ, এর পেশাব অথবা মুজি যদি কাপড়ে লেগে যায়, তাহলে একে পানির ছিটা দিলেই যথেষ্ট। পানি নিয়ে ছিটা দিবেন কাপড়ের উপর, ঠিক আছে? আর যদি শরীরে লেগে যায় মুজি, তাহলে সেটাকে দিতে হবে। বিশেষ করে লজ্জাস্থান এবং অন্ডকোষে যদি লেগে যায় এর কোনো অংশ, তাহলে ধুয়ে ফেলতে হবে। কিন্তু কাপড়ে যদি লাগে তাহলে পানির ছিটা দিলেই যথেষ্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাজাসাত 3 প্রকার, একটা কঠিন, একটা মধ্যম, আর একটা হলো হালকা। তাহলে এই 3 প্রকার জিনিস থেকে আমাদের প্রথমত শরীর, পোশাক এবং স্থান পবিত্র করে নিতে হবে নামাজ সহি হওয়ার জন্য। এর আগেও কিন্তু আমাদের অন্তরের আসলে পবিত্রতা হওয়া উচিত, বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা অপবিত্র, কারণ তাদের দিলের মধ্যে কি রয়েছে? শিরক রয়েছে, কুফরি রয়েছে। এই জন্য কোন ব্যক্তি যদি শিরক এবং কুফরি করে থাকে, আর এরপরে 100 বারও যদি গোসল করে আর উযু করে, পবিত্র হবে না। আগে ভিতরের পবিত্রতা অর্জন করতে হবে। তো নামাজ বা সালাত সহি হওয়ার জন্য প্রথম শর্ত ছিল যে নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করা, নাজাসাতকে দূর করা, আর এটা 3 প্রকার। 2 নম্বর শর্ত হলো যে নাপাকি থেকে পবিত্র অর্জন, নাপাকিকে দূর করা, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। নাপাকি জিনিসটা নাপাক না, কিন্তু হুকুমটা নাপাক, বুঝতে পারলেন? একজনের উপর যদি ফরজ গোসল হয়ে যায়, ঠিক আছে, তাহলে লোকটা কিন্তু নাপাক হয়ে যায় না। তার গায়ে গা লাগলে কি দিতে হবে? কিন্তু তার হুকুমটা নাপাক। এই জন্যে এই নাপাকিটা 2 প্রকার। ওটা ছিল নোংরা বা অপবিত্র জিনিস 3 প্রকার, আর এটা হলো নাপাকি হয়ে যাওয়াটা 2 প্রকার। একটা ছোট নাপাকি। ছোট নাপাকি বলতে যার মাধ্যমে উযু নষ্ট হয়ে যায়, যার মাধ্যমে উযু নষ্ট হয়। একজন লোক উযু করেছিলেন, উযু নষ্ট হয়ে গেল, তাহলে বুঝতে হবে এই লোকটা ছোট নাপাকি হয়ে গেল। উযু নষ্ট কি দিয়ে হয়? পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছুই বাইর হবে, তাহলে উযু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছুই বাইর হবে, হলেই সেটা উযু নষ্ট হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায়। অথবা যদি আকল, ব্রেন যদি কি হয়, সেন্স যদি কি হয়, নষ্ট হয়ে যায়, সেটা ঘুমের মাধ্যমে হতে পারে, কোন মাদক দ্রব্য পান করেও হতে পারে। একজন লোক উযু করা অবস্থায় মদ খেয়েছে, এবার আর আকল গেছে, বিবেক নাই, বিবেক শূন্য, তাহলে তার উযু নষ্ট হয়ে গেছে, ঘুম চলে গেছে, উযু নষ্ট হয়ে গেছে। অথবা এমন করে বেহুশ হয়ে গেছে। অনেক সময় মানুষ বেহুশ হয়ে যায় না? মাদক দ্রব্য পান না করে তো মানুষ বেহুশ হয়,
ভয় পেয়ে হয়, মার খেয়ে হয়, বিভিন্ন ভাবে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, হয় কিনা? তাহলে সেন্সলেস হয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে ছোট নাপাকি। ঠিক এইভাবে যদি কেউ হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করে, কাপড় ছাড়া সরাসরি যদি লজ্জাস্থান, পুরুষ হোক মহিলা হোক, কেউ যদি স্পর্শ করে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। মনে করেন একজন মা তার ছোট বাচ্চাকে ধোয়াতে গিয়ে লজ্জাস্থানে, ওই ছেলের লজ্জাস্থানে হাত পড়লো, তবু ওযু নষ্ট হয়ে যাবে। নিজের হোক অন্যের হোক, লজ্জাস্থানে ছেলে হোক আর মেয়ে হোক, নিজের বা অন্যের যদি কোনো পর্দা ছাড়াই হাত পড়ে যায় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবে যদি উটের গোশত খায় তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলের গোশত খেলে কি ওযু করব? বলে না। আমি কি উটের গোশত খেলে ওযু করব? বলে হ্যাঁ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল এবং উটের গোশতের মধ্যে পার্থক্য করে দিয়েছেন যে উটের গোশত খেলে ওযু নষ্ট হয়। কাজে আপনার আমার প্রশ্ন থাকার কোনো অবকাশই নাই যে কেন এটাতে হবে আর কেন ওটাতে হবে না। এর প্রশ্ন উত্তর আমাদের কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একটাকে ওযু ভঙ্গের কারণ নির্দিষ্ট করেছেন আর আরেকটাকে করেন নাই, কাজে আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ছোট নাপাকি ওইটাই কি বলে যার মাধ্যমে ওযু নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় ছোট নাপাকি। আর ওযু নষ্ট ভঙ্গ হওয়ার কারণ আমরা জানলাম, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছুই বাইর হোক, অথবা যদি আকল সেন্স কি হয়ে যায়, লোপ হয়ে যায়, বিবেক লোপ হয়ে যায়, আর সেটা ঘুমের মাধ্যমে হতে পারে, কোন মাদক দ্রব্য পান করে হতে পারে, অথবা বেহুশ হয়েও হতে পারে। আর হাত দিয়ে যদি লজ্জার স্থানকে কেউ স্পর্শ করে। আর একটা কি জানলাম, উটের গোশত। এই কয়েকটা 5টা কারণের কোন একটা যদি ঘটে যায় তাহলে ওযু নষ্ট হয়ে গেল। আর ওযু নষ্ট হলেই সেটাকে বলা হয় ছোট নাপাকি। তাহলে সালাত সহিহ হওয়ার জন্য শর্ত কি? এই ছোট নাপাকি থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর এটা কিসের মাধ্যমে হবে? ওযুর মাধ্যমে। আরেকটা নাপাকি হলো বড় নাপাকি। আরেকটা নাপাকি কি? বড় নাপাকি, যেটা গোসল ছাড়া পবিত্রতা হওয়া যায় না। আর এর কারণগুলি হচ্ছে, যদি মজা মানে আনন্দ পেয়ে যদি স্বগতিতে বীর্যপাত হয়, অর্থাৎ একজন মানুষ যদি ভয় পেয়ে বীর্যপাত হয়ে যায়, জাগ্রত অবস্থায় বীর্য বাইর হয়ে যায়, তাহলে তার উপর গোসল ফরজ হবে না। কিন্তু মজা পাচ্ছে এবং গতি রয়েছে ওর মধ্যে, এমনি অসুখের কারণে না। বুঝতে পারলেন? স্বগতিতে মজা যদি পেয়ে বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হয়। তাহলে এটা হলো এক বড় নাপাকির কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যদি কেউ স্ত্রীর সহবাস করে, সঙ্গম করে। তৃতীয় হচ্ছে স্বপ্নদোষ যদি হয়। স্বপ্নদোষ মানে ঘুম থেকে উঠে দেখলো ভিজা কিছু পাওয়া গেছে। যদি স্বপ্ন অনেক কিছুই দেখে কিন্তু ভিজা কিছু নাই, তাহলে তাকে গোসল, তার সেই কারণ গোসল ফরজের কারণ হবে না। 4 নম্বর হলো যেটা মহিলাদের বাচ্চা প্রসবের পরে, যেটাকে নিফাস বলে, অথবা মাসিক পিরিয়ড যেটাকে হাইজ বলে বা মেন্স বলে, এটা যদি হয় তাহলে 4টা কারণ যদি বীর্যপাত ঘটে, স্বগতিতে এবং মজা সহকারে, স্ত্রীর সঙ্গম, স্বপ্নদোষ, এবং মহিলাদের যেটা মাসিক পিরিয়ড অথবা বাচ্চা প্রসবের পরে যেটা তাদের 40 দিন বা অধিক 40 এবং কম হচ্ছে, এটার কোনো সীমা নেই, যদি হয়ে থাকে। এই কারণগুলি যদি ঘটে যায় তাহলে কি হবে? তাহলে এটা হয়ে গেল বড় নাপাকি। আর এই বড় নাপাকি কিসের মাধ্যমে পবিত্রতা হওয়া যায়? গোসলের মাধ্যমে, অথবা গোসলের পানি না থাকলে বা করতে অক্ষম হলে তায়াম্মুমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটির কথা আমাদের কাছে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা সালাতের ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন তোমরা কি করো? ফাগসিলু ওযুহাকুম। ওযুর কথা বলছেন আল্লাহ। এখানে ফরজগুলির কথা শুধু বলেছেন যে তোমরা তোমাদের চেহারাকে ধুয়ে নাও, হাতগুলিকে কোনই পর্যন্ত ধুয়ে নাও, কোনই পর্যন্ত, কোনই পর্যন্ত, মাথাকে তোমরা মাসা করে নাও, পাকে তোমরা টাকনা যে রয়েছে ওই টাকনু পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমরা জুনবি হও, অর্থাৎ ফরজ গোসল তোমাদের উপরে হয়ে যায়, নাপাকি যদি বড় নাপাকি হয়ে যাও, তাহলে তোমরা ফাত্তাহারু, পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, অথবা কেউ যদি পায়খানা করে আসে, পেশাব পায়খানা করে, অথবা স্ত্রীর সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, আর পানি যদি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তায়াম্মুমের পদ্ধতি এবং ওযুর পদ্ধতি পরে আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের শেষ পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সহিহ হওয়ার জন্য আমাদেরকে এই ছোট নাপাকি এবং বড় নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য
দুইটা জিনিসের মাধ্যম আমাদেরকে দিয়েছেন। একটা হলো কি পানি, আর একটা হলো মাটি। পানির প্রকার আমাদের জানা উচিত। পানি দুই প্রকার। গোসলের বর্ণনা আমরা ইনশাল্লাহ পরে দেব। আর গোসল যার দ্বারা করবেন সেই পানিটা তাকে জানতে হবে, ঠিক না? তারপরে আমরা ইনশাআল্লাহ গোসল কিভাবে করতে হয় এবং ওযু কিভাবে করতে হয় আলোচনা করবো ইনশাআল্লাহ। পানি দুই প্রকার। পানির ভাগ ফুকাহারা অনেক করেছেন, আমরা সাধারণত দুইটা ভাগ কোরআন হাদিসের আলোকে পাওয়া যায়। একটা পবিত্র পানি, আর একটা হলো অপবিত্র পানি। পবিত্র পানি বলতে যাকে পানি বলা যায় এবং যার মধ্যে কোন প্রকার নোংরা জিনিস পড়ে তার রং অথবা তার গন্ধ অথবা তার স্বাদ নষ্ট হয়ে যায় না, তাকে বলে পানি, পবিত্র পানি। আবার বুঝেন, পবিত্র পানি যাকে পানি বলা হয় এবং তার মধ্যে কোন প্রকার নোংরা নাজাসাত পড়ে তার গন্ধ অথবা স্বাদ অথবা কি রং নষ্ট হয়ে যায় নাই, তাকে বলা হয় পবিত্র পানি। যেমন মনে করেন দরিয়ার পানি, সমুদ্রের পানি। সমুদ্রের পানির রং কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু স্বাদ নষ্ট হয় না ভাই, তার মধ্যে গন্ধ আসে না। ঠিক নদীর পানি, বৃষ্টির পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি, যে কোনো পানি তাকে পানি বলা হয় কিনা, এবং তার স্বাদও নষ্ট হয় না, তার রং নষ্ট হয় না এবং তার মজাও নষ্ট হয় না। এমন পানিকেই বলা হয় পবিত্র পানি। আর এই পানির মাধ্যমেই উযু এবং গোসল যায়, ঠিক আছে? আর একটা হলো নোংরা পানি। নোংরা পানি ওই পানিকে বলে, তাহলে আমাদের এখানে একটা জিনিস বোঝা উচিত, যাকে পানি বলা হয় পবিত্র পানির সঙ্গে আমরা জানলাম। তাহলে মনে করেন ঝোল, তরকারির ঝোল, এটাকে পানি বলা যায়। তারপরে মনে করেন চা, এটাকে পানি বলি, পানি বলি না আমরা। তারপরে মনে করেন যেটা জুইস, রস, যেটা যে কোনো ফলের রস, একে আমরা পানি বলি না। তাহলে এর দ্বারা উযু করা চলবে না, ঠিক না? আপনি যদি খেজুর ভিজিয়ে রাখেন তাহলে পানির একটা রং পরিবর্তন হয়, যেটাকে বলা হয় নাবিজ। কি বলা হয়? নাবিজ। তাই নাবিজ দিয়ে উযু চলবে না, কারণ সে পানি, তাকে আমরা বলি না, তাকে নাবিজ বলি। তাহলে যাকে পানি বলা হয়, যাকে পানি বলে আমরা আখ্যায়িত করি না, তার দ্বারা উযু চলবে না, গোসল চলবে না। আবার তার যেন গুণগুলো নষ্ট না হয়ে যায় নোংরা জিনিস পড়ে। পবিত্র জিনিস পড়ে যদি রং চেঞ্জ হয় তাহলে অসুবিধা নেই। যেরকম আমরা দেখতে পাই সাগরের পানি, বন্যার পানি, রং চেঞ্জ হয়ে যায় কিনা, কিন্তু নোংরা জিনিস পড়ে চেঞ্জ হয় নাই। মাটি দিয়ে, মাটি বালি, হ্যাঁ, কাজেই নোংরা জিনিসের মাধ্যমে তার পরিবর্তন হতে হবে। পবিত্র জিনিস দিয়ে যদি তার রং পরিবর্তন হয় তাহলে সেটা অপবিত্র বলা যাবে না, সেটা পবিত্র হুকুমেই থেকে যাবে। তাহলে পবিত্র পানিটা আপনার কাছে স্পষ্ট হয়েছে। আর নোংরা পানি বা অপবিত্র পানি, যেটাকে যার মধ্যে নোংরা জিনিস পড়ে, নাজাসাত পড়ে, তার রং অথবা তার স্বাদ অথবা তার গন্ধ পরিবর্তন হয়ে গেছে, এই পানিটাকে বলা হয় অপবিত্র। যেরকম পেশাব করে বা মনে করেন পায়খানা, গ্রামগঞ্জ অনেক সময় ওই যেখানে গোসল করে ওখানে পেশাব করে না? বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ হয়েছে, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন পেশাব করা। পেশাব, পায়খানা, রক্ত, এইগুলি যদি পানিতে পড়ে যায়, নোংরা জিনিস, এগুলি অপবিত্র জিনিস কিনা, তাহলে ওই পানিটা অপবিত্র হয়ে যাবে এবং তা এর দ্বারা গোসল এবং উযু করা যায় হবে না। কিন্তু মনে করেন যদি পবিত্র একটা বড় পুকুর আছে, পুকুরের পাড়ে হয়তো আম গাছ আছে, আম গাছের পাতা পবিত্র না পবিত্র? পবিত্র জিনিস পরে মনে করেন রং চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তবে এই পানিটা বলবেন যে নোংরা, উযু করা যাবে না, এমন কথা বলা যাবে না। তাহলে এই পবিত্র এবং অপবিত্র পানির হুকুমটা আমরা জানতে পারলাম। এখানে আমাদের সাধারণত সালাত, আমরা যখন উযু করতে যাই বা গোসল করতে যাই, বাথরুমে ঢুকলে আমাদের পেশাব এবং পায়খানার প্রয়োজন হয় কিনা? এই জন্য আমাদের পেশাব পায়খানার কিছু আদব আমাদের জানা উচিত, ঠিক তো? পেশাব পায়খানার কিছু আদব আমাদের জানা উচিত। প্রথম যেটা, সেটা হচ্ছে পেশাব পায়খানা যখন আপনি করতে যাওয়ার জন্য আপনি প্রবেশ করতে চাইবেন টয়লেটে, তখন আপনাকে একটা দোয়া বলতে হবে। কে বলতে পারবেন দোয়াটা? এর সঙ্গে আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াতে বলা হচ্ছে যে নাপাক জিন যারা এবং জিন্নি, পুরুষ এবং মহিলা জিন, এদের অনিষ্ট, এদের খারাপ থেকে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাচ্ছি। কারণ পেশাব পায়খানা মানে টয়লেট, এটা হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে এটা হচ্ছে শয়তানের মানে আড্ডাখানা। এই জন্য পেশাব পায়খানায় যাওয়ার আগে আপনাকে আল্লাহর নামে প্রবেশ করতে হবে এবং
কি করতে হবে? ওই নাপাক জিন এবং জিন্নি থেকে আপনাকে আশ্রয় চেয়ে নিতে হবে, না হলে সে আপনার ক্ষতি করবে, ক্ষতি করার চেষ্টা করবে। প্রবেশের সময় আপনাকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, এই বাম পা দিয়ে। কোন পা দিয়ে? বাম পা। তাহলে এই দোয়াটা কিন্তু প্রবেশ করে না, প্রবেশের আগে দোয়া পড়ে এবার বাম পা দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার পেশাব পায়খানা যখন হয়ে গেল, এরপরে আপনাকে পরিষ্কার করতে হবে। পানি দিয়ে পরিষ্কার করার নামকে আরবিতে বলে ইস্তিনজা। কি বলে? ইস্তিনজা। ভালো করে বুঝেন কথা বলি। ইস্তিনজা বলা হয় পানি দিয়ে পেশাব পায়খানার পরে পরিষ্কার করার নাম। পানি যদি না থাকে তাহলে ইস্তিজমার, ঢিলা কুলুপ ব্যবহার করা, যেটাকে বলি আমরা। ঢিলা হতে পারে, এরকম মেন্দিল হতে পারে, টিস্যু হতে পারে, কাপড় হতে পারে, যে কোনো জিনিস দিয়ে হতে পারে। পানি যদি না পাওয়া যায় তাহলে পায়খানা পেশাবের পরে আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব। তবে ঢিলা কুলুপ বেজোড় 3, কমপক্ষে 3 অথবা 5 অথবা 7 বা 9, এইভাবে বেজোড় আকারে আমরা ব্যবহার করব। এখানে একটা কথা আপনাদের বলে রাখা উচিত যে ঢিলা কুলুপ ব্যবহার করা কি জরুরি বা লাজেম পেশাব পায়খানার পরে? বলবো না। যদি পানি থাকে যথেষ্ট, ঢিলা কুলুপের আর প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন হাদিস দিয়ে প্রমাণ নেই যে তিনি ঢিলা কুলুপ ও পানি একই সঙ্গে ব্যবহার করেছেন, বিশেষ করে পেশাব করে। দুইটা একই সঙ্গে ব্যবহারের কোন দলিল নেই। সূরা তাওবার 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। কুবাবাসী সম্পর্কে একটা আয়াতে বলা হচ্ছে, সূরা তাওবার 108 নম্বর আয়াতে, ওইখানে কিছু মানুষ আছে যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আল্লাহ তাদের এই ধরনের পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে। এই আয়াতের ব্যাখ্যায় 2 রকম হাদিস এসেছে। কয় রকম? এক হাদিসে এসেছে যে কুবাবাসী, কুবা ছিলেন তো মদিনা মুনাওয়ারায়, কুবাবাসীরা ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করতো যখনই পেশাব পায়খানা করতো। এই একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো যে যখনই তারা পেশাব পায়খানা করতেন তখনই তারা পানি ব্যবহার করতেন। আরবরা পানি ব্যবহারের কারণে ঢিলা ব্যবহার করতো অধিক সংখ্যক, কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা ঢিলা ব্যবহার করতো না, বরং পানি ব্যবহার করার জন্য তারা সচেষ্ট বা চেষ্টা করতো পানি ব্যবহার করতো। 2 রকম বর্ণনা, ঠিক আছে? যেই বর্ণনায় আছে যে হাদিসে তারা পানি ব্যবহার করতো শুধু, এই বর্ণনাটা হলো সহিহ বর্ণনা, সঠিক বর্ণনা, সহিহ হাদিস। আর যেই বর্ণনায় আছে যে তারা কুলুপ বা ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার, মানে দুইটা একই সঙ্গে করতো, ওটা হলো যায়ীফ, যেটা গ্রহণযোগ্য না। তাহলে কি বোঝা গেল? যে কুবাবাসীরা পানি ব্যবহার করতেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আরবরা সাধারণত অধিক সংখ্যক মানুষ ঢিলা কুলুপেই যথেষ্ট মনে করতো, পানি কোথায় পাবে, বুঝছেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পবিত্রতার পছন্দ করার কারণে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্পেশাল ভাবে তাদেরকে প্রশংসা করেছেন সূরা তাওবার 108 নম্বর আয়াত। এখান থেকে যারা যায়ীফ আর জাল নিয়ে চলে, ধরে নিয়েছে কুলুপ ধরতে। আর এমন ফতোয়া আছে যে যারা কুলুপ ধরে না তাদের পিছনে নামাজই যায় ধরে না, বলেন নাউযুবিল্লাহ। দুইটা একসঙ্গে ব্যবহারের কোন সহি দলিল নেই। তবে আমরা বলবো কেউ যদি ব্যবহার করে জায়েজ হতে পারে, জায়েজ হবে, ঠিক আছে? কেউ যদি টিস্যু ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে, জায়েজ আছে, না জায়েজ বলতে পারি না, কিন্তু করতেই হবে, ওয়াজিব ফরজ জরুরি করে দেওয়া এর কোন দলিল নেই। এর সঙ্গে বলবো যে 40 কদম হাঁটা, মাজা ঝুলানো, খেকড় দেওয়া, ঠিক আছে, তারপরে বাথরুম থেকে বাইরে হয়ে গিয়ে বাইরে দৌড়াদৌড়ি করা, নিঃসন্দেহে এগুলি ইসলামের বহির্ভূত কাজ। এবং ইসলাম যে সৌন্দর্যকে এবং পরিচ্ছন্নতাকে এবং দৃষ্টিকটুকে অপছন্দ করে, এগুলি দৃষ্টিকটুর জিনিস, বুঝতে পারলেন? যেহেতু সহিহ হাদিসে প্রমাণ নেই, কাজেই কেউ যদি অসুস্থতা হওয়ার কারণে পেশাব ঝরে বা পায়খানা হয়তো এমন অবস্থা যে টিস্যু ব্যবহার না করে পানি দিয়ে সম্ভব না, এই দেশে তো সিস্টেম, মানে পাইপ সিস্টেম লাগাই দিলে যত জোরে দিবেন তত সব ধুয়ে যাবে, যাবে কিনা? মূলত উদ্দেশ্য পরিষ্কার করা, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, ঢিলা কুলুপের ব্যবহারের যে আমার দেশে প্রচলিত নিয়ম, একেবারে স্যানিটারি পায়খানাকে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া, ওই কাপড় আর ওই ঢিলা দিয়ে, এটা নিঃসন্দেহে ইসলামের মধ্যে এমন কাজ ইসলাম যায়। এবং সেখানে যাবেন নোংরা গান্দার কারণে সেখানে বসে পেশাব পায়খানা করা যায়। এক ভাই ছুটিতে গেছিলেন নোয়াখালীর,
কয়েকদিন আগে আমাকে টেলিফোনে বললেন, এই আলোচনায় গিয়ে কেমনি জানি আলোচনা উঠলো, তো উনি বললেন যে এই কাণ্ড, মসজিদে গিয়ে বসে যে পেশাব করব, দরজা বন্ধ করে মনে হচ্ছে জীবন গেল। পরে ইমাম সাহেবকে বললাম, এগুলি আলোচনা করতে পারেন না? হ্যাঁ, ঢিলাকুলুক ধরতেই হবে। তো ধরতে হবে, এখানে কেন ফেলেছে? বাইরেও তো ফেলতে পারে। এই জন্যে ঢিলাকুলুককে জরুরি করে দেওয়া এটা নিঃসন্দেহে কোরআন হাদিসের বহির্ভূত কথা বা ফাতোয়া। এই জন্য একজন মানুষের যদি প্রয়োজন হয় পেশাব ঝরে, অথবা কেউ যদি মনে করে, তাহলে ওই ল্যাট্রিনের মধ্যেই তাকে করে সেখান থেকেই পবিত্রতা অর্জন করে বাইরে হতে হবে। বাইরে হাঁটাহাঁটি আর ঝোলাঝুলি করা চলবে না। মনে থাকবে কথাটা? কোনো অসুবিধা নেই। রাসূলের যদি চলে থাকে তা আপনার আমার চলবে না কেন? শরীয়ত সহজ জিনিস। আল্লাহ ওই যে আয়াত পড়লাম সূরা মায়েদার উযু গোসলের কথা, যেখানে বলছেন যে আল্লাহ তোমাদের সহজ চাই, কঠিন চাই না, সহজতা চাই। পানি নাই তায়াম্মুম করো। এরপরে যেটা আসবে আমাদের, যে ইস্তিনজা বা ইস্তিজমার পানি ব্যবহার করুন বা ঢিলা বাম হাত দিয়ে করতে হবে, ডান হাত ব্যবহার করা চলবে না। এরপরে হাতটি খাদ্যবস্তু এবং পশুর মানে যেটা গোবর বা পায়খানা দিয়ে আপনার ঢিলাগুলো ব্যবহার করা চলবে না, কারণ এইগুলি জিনদের খাদ্য। এগুলি কি? জিনদের খাদ্য। আল্লাহ রাসূলের কাছে জিনরা, এর আগে আমরা জিনের আলোচনা করছি না, জিনরা এসে আল্লাহ রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাদ্য নষ্ট করে ফেলে। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা হাড্ডি এবং ওই গরুর বা পশুর পায়খানা বা গোবর দিয়ে তোমরা ইস্তিনজা বা ইস্তিজমা করবে না। এরপরে যেটা আসবে, যে পানি থাকা অবস্থাতেও কি আমরা ঢিলাকুলুক ব্যবহার করতে পারি কিনা? পারি। পানি আছে তবু আমি করলাম, অসুবিধা কি? জায়েজ আছে, ঠিক আছে। পানি আছে তারপর আমি ঢিলাকুলুকই যথেষ্ট, আর পানি ব্যবহার করলাম না, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে পানি এবং ঢিলাকুলুকে দুইটার মধ্যে উত্তম কোনটা? শুধু পানি। নিঃসন্দেহে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উত্তম। এরপরে আপনি বের যখন হয়ে আসবেন, তখন ডান পা আগে দিয়ে বের হওয়ার পরে আপনাকে আরেকটা দোয়া বলতে হবে। কি দোয়া বলতে হবে? গুফরানাকা। মাশাআল্লাহ, কি বলতে হবে? গুফরানাকা। তো এই মোটামুটি এই আদবগুলি আমরা খেয়াল করব। যখন আমাদের পেশাব পায়খানার কাজ হয়ে গেল, এরপরে আমরা মিসওয়াক করার চেষ্টা করব। নামাজের আগে, সালাতের আগে মিসওয়াক করা উত্তম। পবিত্রতা অর্জন করা, মুখটাকে পরিষ্কার করা উত্তম। অনেকে এমন প্রমাণ আছে, সাহাবায়ে কেরাম যদি মিসওয়াক না পেতেন তা আঙ্গুল দিয়ে কি করতেন? ভিতরে পরিষ্কার করতেন। তাহলে এইভাবে আমরা পেশাব পায়খানা করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে, এবার যদি আমরা উযু করতে যাই বা গোসল করতে যাই, আমার মনে হয় গোসলের বর্ণনাটা আমরা আগে দিই। কারণ গোসলের পরে আমরা হয়তো উযু করব, বা গোসলের আগে উযু দিয়েও কিন্তু ওই উযু দিয়ে নামাজ পড়া জায়েজ হতে পারে। গোসল কিভাবে আমরা করব? ফরজ গোসল যদি হয়, ঠিক আছে। ফরজ গোসলের কেউ যদি নিয়ত করে আর কুলি করে নাকে পানি দিয়ে নাক ঝাড়া দেয়, তো গোসল যথেষ্ট হয়ে যাবে গোসল করে নিলে। তবে উত্তম পন্থা যেটা সুন্নতি তরিকা, সেটা হলো আপনাকে প্রথমে নিয়ত করতে হবে কিসের জন্য গোসল করছেন। এটা কি স্বপ্নদোষের জন্য? কারণ ফরজ গোসল না। এটা আপনি স্ত্রী সহবাসের জন্য না, মেয়েদের ব্যাপার, ওই ব্যাপার তাদের যে বিশেষ ব্যাপার, সেই জন্য, সেই জিনিসটা থেকে পবিত্র হওয়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে। এরপরে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। এবং নিয়তটা দিল দিয়ে করবেন সবসময়। নিয়ত মানে দিলের কাজ, এটা মুখ দিয়ে কোনো প্রকার কোন নিয়তেই মুখ দিয়ে পড়ার দলিল নেই, হজ উমরা ছাড়া। এরপরে দুই হাত 3 বার ধৌত করতে হবে। ডান হাত, এরপরে বাম হাত 3 বার করে ধৌত করতে হবে। এরপরে লজ্জাস্থানে যে সমস্ত নোংরা জিনিস আছে এগুলিকে ধুয়ে ফেলতে হবে। যেহেতু আপনি এখানে বাম হাত ব্যবহার করার চেষ্টা করতে হবে, লজ্জাস্থানে যখন যে সমস্ত নোংরা জিনিস আছে ধোয়ার জন্য, ধোয়ার পরে আবার হাতটাকে আপনার ধুয়ে নিতে হবে। এর সঙ্গে সাবান যদি থাকে, সাবান অথবা মানে তাহলে লজ্জাস্থান ধোয়ার পরে হাত আবারও ভালো করে সাবান দিয়ে বা কোনো পাউডার দিয়ে বা মাটির মধ্যে না থাকলে মাটির মধ্যে ঘুষে হাত ধুয়ে নিতে হবে। এরপরে আপনি উযু করবেন। এরপরে আপনি উযু করবেন। এর আগে যে হাত দুটা ধুয়েছিলেন, ওইটা কি হাত দুটার মধ্যে নোংরা কিছু থাকার জন্য, পানি যেহেতু ব্যবহার করবেন ওই জন্য ধোয়া। এবার আপনি উযু করবেন। যেভাবে উযু করতে হয় উযুর বর্ণনা আমরা পরে আসতেছি। উযু করে যখন আপনি মাথা মাথা পর্যন্ত যাবেন, মাথা মাথা হয়ে গেল, এরপরে আপনি মাথাটাকে ভালো করে ধুয়ে নেবেন। মাথা আগে ভিজাই নেবেন পানি দিয়ে। বলবেন এখন তো আমাদের পানির অভাব নেই, তারপরেও আপনি সুন্দর, এর আগে আপনাদের বলছি নিয়ত করে আর কুলি করে নাক ঝেড়ে নিলে, নাকে পানি দিলেই আপনার গোসল হয়ে যাবে। কিন্তু উত্তম নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নিয়ম হলো, এবার যখন আপনি মাথা করে ফেলেন, এবার মাথাটাকে আগে ভালো করে ধুয়ে নেন।
এরপরে আপনি ডান দিকে ধুয়ে ফেলেন, এরপরে বাম দিক ধোন, এরপরে পুরো শরীর ঠিক মতো আপনি ধুয়ে ফেলেন। ধোয়ার পরে যদি আপনি এর আগে উজু করার সময় পা ধুয়ে না থাকেন তাহলে পা দুটাকে ধুয়ে নেন। এর মধ্যখানে যদি উজু নষ্টের কোনো কারণ ঘটে না থাকে, উজু নষ্টের যে 5টা কারণ আমরা উল্লেখ করেছি, তাহলে এই উজু দিয়ে আপনি সালাত বা কোরআন তেলাওয়াত বা যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, এই উজু দিয়ে আপনি সালাত আদা করতে পারবেন, এই উজু দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, এই উজু দিয়ে আপনি কাবা ঘরে তাওয়াফ করতে পারবেন। মোট কথা যে সমস্ত কাজের জন্য উজু শর্ত, এই উজুই আপনি যদি কারণ না ঘটে, এমন মনে করেন গোসল করার সময় লজ্জা ইস্তেরাহাত পড়ে গেছে, তাহলে উজু নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে। তো যদি এমন কোন কারণ ঘটে না থাকে, ওই উজু দিয়ে আপনি সালাত আদা করতে পারবেন। এবার আমরা আছি যে উজু কিভাবে করব। ঠিক আছে, আমরা এবার উজুর বর্ণনাতে চলে যাই। সংক্ষেপে আমরা আলোচনা করছি, আর বিশেষ করে এই আলোচনাগুলির প্রত্যেকটির পিছনে দলিল রয়েছে। আমরা যা আলোচনা করছি সবগুলি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলতেছি। এবার আমরা উজু কিভাবে করব, ঠিক না? কারণ আমরা দ্বিতীয় শর্তে কিন্তু আছি, নামাজ সহিহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। ছোট নাপাকি থেকে উজুর মাধ্যমে, এতক্ষণ পূর্বে আমরা গোসলের মাধ্যমে বড় নাপাকি থেকে পবিত্রতার আলোচনা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। এবার আমরা ছোট নাপাকি থেকে পবিত্রতা হওয়ার জন্য যেটা মাধ্যম, সেটা হলো উজু অথবা তায়াম্মুম। ঠিক এইভাবে কিন্তু গোসল ফরজ যদি হয়ে যায়, পানি যদি মানে তায়াম্মুমের অবস্থা চলে আসে, তখনও তায়াম্মুমের মাধ্যমে গোসলও আদা হয়ে যেতে পারে। আমরা উজুর পরে তায়াম্মুমের বর্ণনা দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন যে তোমরা যখন নামাজ পড়তে চাও, সালাত কায়েম করতে চাও, সালাতের ইরাদা এবং ইচ্ছা করো, তখন তোমাদের হাত ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, কোনই পর্যন্ত হাত ধুয়ে নাও এবং মুখ ধুয়ে নাও, এবং পরে তোমরা মাথা মাথা করে এরপরে পা ধুয়ে নাও। এই বর্ণনাটা আমরা এবার ধারাবাহিক ভাবে বলতেছি। প্রথমে আমাদের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। এবং নিয়ত সবসময় দিল দিয়ে। আমাদের দেশের বইপত্রে কিন্তু নিয়তের, উজুর নিয়ত, গোসলের নিয়ত, অমুকের নিয়ত, তমুকের নিয়ত, এই সমস্ত নিয়ত আজ থেকে ভুলে যান। নিয়ত পড়া ভুলে যান, তবে নিয়ত করা ভুলবেন না। নিয়ত না করলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, নিয়ত না করলে আপনার আদা হবে না। নিয়ত ছাড়া যদি কেউ নামাজ শুরু করে দেয় নামাজ হবে, নিয়ত ছাড়া যদি গোসল করে গোসল হবে হবে না। নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু পড়ার থেকে ভুলে যান। আর নিয়ত করতে হয় কোন দিয়ে? দিল দিয়ে। নিয়তের স্থান কোনটা? ওয়া মাহাল্লুহা আল কলব, অন্তর হচ্ছে নিয়তের স্থান। কাজে মুখ দিয়ে পড়া বন্ধ করেন। এইভাবে রাসূল পড়েন নাই, কাজে রাসূলের যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটা আপনি করা অভ্যস্ত থাকলেও আজ থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আর যদি বলেন যে না করবই, তাহলে দলিল নিয়ে এসে তারপরে করেন। ঠিক আছে? কেউ যদি না আমি নিয়ত পড়বই, তাহলে বলবো ভাই যেহেতু আপনি পড়বেন, রাসূল পড়েন নাই, তাহলে আপনাকে নিঃসন্দেহে দলিল থাকতে হবে। আপনার দেওয়া দলিল মানবো না, আমরা মানবো কোরআন, আল্লাহ এবং রাসূলের কোন দলিল যদি আপনার কাছে থাকে, তো জাযাকাল্লাহু খায়রান, তাহলে আমিও কাল ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আমি পড়া শুরু করবো আল্লাহ করে। কাজে নিয়তের ভেজাল করেন না। তাহলে এই আপনি নিয়ত করার পরে আপনাকে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার ওযুই হয় না। এজন্য আপনাকে উজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আর রহমান রহিম বলার প্রয়োজন নেই, বিসমিল্লাহির রহমান রহিম বলার প্রয়োজন নেই, শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট বা এটাই সুন্নাত। এরপর আপনি কবজি থেকে 2 হাত 3 বার দিয়ে ফেলবেন। আগে ডান হাত 3 বার, এরপরে বাম হাত 3 বার। এর সঙ্গে আপনাকে হাতগুলি, আঙুলগুলি খিলালো করে নেবেন। খিলালেরও প্রমাণ আছে। মনে রাখতে হবে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়ার ব্যাপারটা, ঊর্ধ্বে 3 বার, নিম্নে 1 বার। সে সীমা 3 বার করে দিতে পারবেন, আর কম হলে 1 বার। একবারে যদি আপনি পানির মধ্যে ডুবে দিয়ে নেন যথেষ্ট। এবং আপনি এটাকে বিভিন্ন ভাবে করতে পারেন। কোনো অঙ্গ 3 বার ধরেন, কোনোটাতে 1 বার, কোনোটা 2 বার। বুঝতে পারলেন? কতগুলা 2 বার, কতগুলা 3 বার, কতগুলা 1 বার, সবগুলোই জায়েজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত না। তাহলে আপনি পানি অপচয় করলেন, এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। রাসূলের সুন্নতের খেলাফ করলেন, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক আছে? ইচ্ছা করে অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, তখন মনে রাখবেন যে মনে করেন হাত ধুইছেন, ধুইতেই মনে করেন কয়েকবার পানি দিতে হলো, ওই পুরাটাই 1 বার। বুঝতে পারলেন? মনে করেন ধুইতে গিয়ে বেশ কয়েকবার পানি নিলেন, এই পুরাটা ধুতে গিয়ে মনে করেন 5 বার পানি নিলেন, 5 বারটা 1 বারই। মনে রাখবেন, পানি নেওয়া না, বরং অঙ্গটা পুরোটা ধোয়া 1 বার ধরলেন 1 বার হলো। বুঝে আসছে কথাটা? অনেকে মনে করে পানি 1 বার নিলে 1 বার হয়ে গেল, না, বরং পুরো অঙ্গ ধুইতে গিয়ে যাইবার পানি নিতে হচ্ছে না, বরং পুরো অঙ্গ 1 বার ধুয়ে ফেললেন 1 বার, তাতে পানি যাইবারই লাগবে।
পানি নেওয়ার ব্যাপারে না, ধোয়াটা হলো ব্যাপার। এরপরে যখন আপনি দুই হাত, ডান হাত বাম হাত আগে পরে ধুয়ে ফেললেন, এরপরে আপনাকে কুলি করতে হবে। পানি চিল্লে একচুল্লি পানি নিয়ে আপনি কি করবেন? কুলি করবেন। সেই হাদিসে যেটা প্রমাণ যে এক চুল্লু পানি অর্ধেক কুলির জন্য, অর্ধেক নাকে দেওয়ার জন্য, এটাই হলো সবচেয়ে সহি হাদিস। কেউ যদি না কুলির জন্য আলাদা করে, কুলির জন্য আর নাকের জন্য আলাদা, মাঝে মুশকিল। ঠিক আছে, এবার আপনার কুলি করলেন, এরপর আপনার নাকে পানি দিলেন। নাকে পানি দেওয়াকে বলে ইস্তিলসাক, আর নাক আবার বাম হাত দিয়ে ঝাড়তে হবে, ডান হাত দিয়ে না। এইভাবে 3 বার আপনি কুলি এবং নাকে পানি দিয়ে এবং ঝাড়লেন। ঠিক আছে, এবং যখন কুলি করবেন মুখের মধ্যে পানিটা যেন নড়ায়, গড়গড়া করতে পারে আ করে। ঠিক আছে, তবে রোজাদার যদি হন তাহলে গড়গড়া করা চলবে না। নাকেও বেশি পানি, ভালো করে পানি দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ফজরের নামাজের সময়। কারণ ফজরের নামাজের আগে শয়তান নাকের মধ্যে কি করে? ঘুমায়, রাত্রিবেলা যখন আপনি ঘুমিয়ে থাকেন। আর আগের দিনের আলোচনায় হয়েছে কিনা, সেই জন্য রোজাদার ছাড়া নাকে ভালো করে পানি এবং গড়গড়া করবেন। আল্লাহ রাসূল গড়গড়া করতেন। এরপরে গিয়ে আমরা এবার গড়গড়া এবং নাকে হয়ে গেল। এবার মুখমণ্ডল আমরা ধোবো। মুখমণ্ডল লম্বায় ঠিক কপাল মানে চুল, মাথার চুল থেকে নিয়ে মানে কপালের শেষ পর্যন্ত থেকে নিয়ে একেবারে দাড়ি যেখান থেকে গজায় শেষ পর্যন্ত প্রস্থে মানে লম্বায়, আর প্রস্থে এক কান থেকে আরেক কান। ঠিক আছে, পুরোটাই। তাহলে অনেকে একটু ধুয়ে পাঠিয়ে দেয় না, আপনাকে পুরোটা এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, এই পর্যন্ত আপনাকে দিতে হবে। দাড়ি যদি ঘন থাকে তাহলে পানি নিয়ে দাড়ির মধ্যে দিয়ে খিলাল করতে হবে, পানি নিয়ে মারতে হবে, মেরে এইভাবে খিলাল করতে হবে। ঠিক আছে, বিশেষ করে গোসলের সময় খেয়াল রাখবেন, যদি একটা চুল পরিমাণ জায়গায় না ভিজে তাহলে আপনার গোসল সহিহ হবে না। এই জন্য উজুও যদি একটা পরিমাণ যদি আপনার পানি না পৌঁছে তাহলে আপনার উজু হবে না। উজু না হলে আপনার সালাতও সহিহ হবে না, কারণ সালাত সহিহ হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা শর্ত। এরপর আপনি পুরা মুখমণ্ডল সুন্দর করে ধুয়ে নিলেন, দাড়ি খেলাল করে নিলেন। ঠিক আছে, এরপর আপনাকে 2 হাত দিতে হবে। 2 হাতের সময় আপনাকে একেবারে আঙুলের মাথা থেকে নিয়ে কোণী পর্যন্ত। ঠিক আছে, অনেকে যেহেতু প্রথমে 3 বার এটা ধুয়েছে, এদিকে হাত ধয় না, এদিকে ধয় না। প্রথম যেটা ধুয়েছেন ওটা ছিল সুন্নাত, কিন্তু পরে এখান থেকে ধরাটা ওয়াজিব বা ফরজ। এই ফরজ আপনি যদি এইটুকু ধুলেন তাহলে ফরজ আদা হলো না, উজি হলো না। অনেকেই কিন্তু এই মারাত্মক ভুলটা আপনারা করে থাকেন হয়তো অনেকে, বুঝতে পারলেন? এই জন্য এবার আপনি কোন এখান থেকে এই পর্যন্ত এখন যে ধুচ্ছেন এটা হলো ফরজ। ওজুর 6 ফরজে বা 4 ফরজে এখান থেকে এই পর্যন্ত ধোয়াটা এখন ফরজ। প্রথম যে ধুয়েছিল এটা সুন্নাত ছিল। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, এবার ডান হাত একেবারে আঙ্গুলের মাথা থেকে নিয়ে কোনই পর্যন্ত, কোনই সহ আপনাকে 3 বার এবার সুন্দর করে, বিশেষ করে এখানে চামড়াটা জমা থাকে, তাই কিনা, এখানে ভালো করে ঘুষে ঘাসে আপনাকে উজু করতে হবে। এবার আপনার ডান হাত কোনই পর্যন্ত আঙ্গুল থেকে তা কোনই পর্যন্ত ধুয়ে ফেললেন। এই অনুরূপ ভাবে আপনাকে বাম হাতও ঠিক এখান থেকে না আপনাকে কোনই পর্যন্ত বা কোনই সহ আপনাকে ধুয়ে ফেলতে হবে। এবার আপনার 2 হাত ধোয়া হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের আসতে হবে মাথা মাসা। ঠিক আছে, মাথা মাসার জন্য আপনি পানি নেবেন। পানি নেওয়ার পরে 2 হাতে পানি নেন। পানি নেওয়ার পরে ফকিহরা এটার বর্ণনা দিয়েছে কিভাবে সামনে আর কিভাবে পিছনে, এই ধরনের হাদিসে কোনো বর্ণনা নেই। সাধারণ যেভাবে আপনি পারবেন 2 হাতে পানি নিয়ে এবার আপনি একেবারে চলে যাবেন মাথার শেষ পর্যন্ত, যেখানে আপনার চুলের শেষ প্রান্ত, কাফা যেটাকে বলে। হাদিসে আছে আল্লাহ রাসূল 2 হাতে একেবারে মাথার প্রথমে রেখে এটাকে একেবারে পিছন পর্যন্ত নিয়ে গেছেন। আবার আপনাকে নিয়ে আসতে হবে যেখান থেকে শুরু করছো এখানে। অনেকে আমরা এইভাবে করে ছেড়ে দিই, না, হবে না, পুরো মাথায় আপনাকে মাসাজ করতে হবে। কেউ কেউ বলেছে যে কপাল সমান 4 ভাগে 1 ভাগ করলে হবে, কেউ বলছে যে একটা মাথা চুল মাসাজ করলে হবে না। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা তোমরা মাসাজ করো। কিভাবে করব তার মাধ্যমে আমরা জানতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো মাথা মাসাজ করেছেন। তাহলে পুরোটাই হচ্ছে মাথা, এই পুরোটাই হচ্ছে ফরজ। এজন্য আপনাকে প্রথম থেকে নিয়ে এইভাবে একেবারে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে আবারও আপনাকে নিয়ে আসতে হবে। অনেকে হয়তো টুপিয়া, যদি আপনার যদি মাথায় পাগড়ি বাঁধা থাকে, পাগড়ি বাঁধা যদি থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ আর বাকি পাগড়ির উপর দিয়ে করে নেবেন। ওই পাগড়ির ফতোয়াটাকে কেউ কেউ বা কোনো মাযহাবে 4 ভাগের 1 ভাগ করাকে যথেষ্ট মনে করেছেন। না, 2 অবস্থা, পাগড়ি ছাড়া যদি হয় তাহলে পুরাটাই। আর পাগড়ি যেহেতু বাঁধা খোলা ব্যাপার আছে কিনা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন যেহেতু সহজ, এই জন্য তখন 4 ভাগের 1 ভাগ করে বাকিটা কিছুটা করে পরে পাগড়ির উপর দিয়ে আপনি করে নেবেন, আপনার মাথা মাসা হয়ে যাবে। কিন্তু পাগড়ি ছাড়া এই গুত্রা, এটা পাগড়ির হুকুম আসবে না, তাই এটা খোলা যায়, যে কোনো সময় করা যায়। টুপি আসবে না, কাজেই আপনাকে পুরো মাথায় আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মাথা করতে হবে। কয়বার?
একবার। কয়বার? একবার, ব্যাস। মাথা মাসা যখন হয়ে গেল, এই মাথা মাসার সঙ্গে আপনাকে কানও মাসা করতে হবে, আর কান মাসা করাও কিন্তু ফরজ। কারণ আল্লাহ রাসূল বলছেন ওয়াল উযনানি মিনার রাস, কান দুইটি মাথার হুকুমে। এবার কিভাবে করবেন? এবার আপনাকে নতুন পানি নেওয়ার দরকার নেই। যেই পানি দিয়ে মাথা মাসা করেছেন ওই পানির অবশিষ্ট যায় আছে, এবার এই তর্জনী বা শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর অংশ এবং এই বৃদ্ধা আঙ্গুলি দুইটা দিয়ে কানের বাইরের অংশ মাসা করতে হবে। কিভাবে? এই দুটা ঢুকাই দেন, এখানে যতগুলি আঁকা বাঁকা আছে সবগুলিকে ঠিক মতো করে নেন, আর এইভাবে দিয়ে ছেড়ে দেন। ঠিক আছে? ভালো করে সুন্দর করে, কারণ কান মাসা ফরজ। আপনি খালি ছেড়ে দিলে এইভাবে হবে না, পুরোটা আপনাকে কানের ভিতর অংশ এবং বাইরের অংশ, ভিতরের অংশ শাহাদাত আঙ্গুলি দিয়ে এবং বাইরের অংশ বৃদ্ধা আঙ্গুলি দিয়ে আপনাকে পুরাটা সুন্দর করে মাসা করতে হবে। এবার মাথার সঙ্গে কান মাসে হয়ে গেল। এবার আমরা করব কি? পা ধোবো। পায়ের মধ্যে যেটাকে আমরা কি বলি? টাকনু বলি, বা অনেকে কি বলে? গোড়ালি বলি। না, গোড়ালি তো পিছনটা। এই জন্যে পা ধোয়ার সময় আমরা খেয়াল রাখবো, আপনারা বেয়াদবি মাফ করবেন, এই দেখেন এইখানে একটা, এখানে একটা, দুইটাই কিন্তু দুইটা একটা ইয়াস। ঠিক আছে? এই দুইটা সব সহকারে আমাদের কি করতে হবে? মাথা মাসে কি আপনার পা ধৌত করতে হবে। পা ধোয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমরা ওই গোড়ালি সহ ধুই। ঠিক আছে? প্রথম আমরা ডান পা ধোবো এবং আঙ্গুলগুলি এই বাম হাতে এই কণিকা আঙ্গুলি দিয়ে আমরা কি করব? মানে খিলাল করবো এইভাবে ডান দিক থেকে। ঠিক আছে? এভাবে খেয়াল করবো। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পানির অভাব ছিল তাই খেয়াল করে পানি ঢুকাইছে, এখন কি পানির অভাব আছে পা ঢুকাই দেবো? হ্যাঁ, আপনার উচিত হয়ে যাবে, কিন্তু রাসূলের যে একটা সুন্নত আপনি আদায় করবেন এর জন্য আপনি স্পেশাল আটটা নাকি অবশ্যই পাবেন। ঠিক আছে? এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ উজু করতে। এবার ডান পা হয়ে গেল, অনুরূপ ভাবে বাম পা আমরা ধোবো। বিশেষ করে খেয়াল রাখবো যেটা পায়ের পিছন সাইড, এখানে দুটা নিচু জায়গা আছে পায়ের এর মধ্যে, ওই জায়গাতে কিন্তু পানি অনেক সময় পৌঁছে না তাড়াতাড়ি করলে, এবং ওই জন্য আমরা ভালো করে অজু করবো এবং পায়ের জন্য সর্বস্থানে ওই স্থানটা যেন ভিজে, এভাবে আমরা সুন্দর করে খেয়াল করব। যদি পায়ে মোজা পরা থাকে, যদি মনে করেন আপনি পায়ে মোজা আছে, তাহলে মোজার উপরে মাসা করা যায়। তবে শর্ত হলো উজু অবস্থায় আপনার মোজা পরতে হবে। আপনি উজু করেছেন, উজু করার পরে মোজা পড়েছেন, এরপর আপনার উজু নষ্ট হয়ে গেছে, আবার উজু করতে যাচ্ছেন। ঠিক আছে? করতে গিয়ে এবার আপনার মোজা খোলার দরকার নেই। কারো কারো মতে শুধু যদি চামড়ার মোজা হয় তাহলে মাসা করা যায়, কাপড়ের মোজার উপরে মাসা করা যায় না। বলবো দুইটারই হাদিস আছে। খুফেরও কথা আছে হাদিসে, খুব মানে চামড়ার যেটা মোজা, আবার জাওরাবেরও কথা হাদিসে আছে। কাজে যারা শুধু একটাকে বলছেন তাহলে রাসূলের একটা হাদিসকে আমল করছেন না। এই জন্য দুইটা হাদিসেরই আমল যায়। আমরা যে মোজা পরি এই মোজার উপরে, তবে একেবারে যেন পাতলা না হয়, দেখা যাচ্ছে এমন না, মানে পা ঢাকে দেখা যাচ্ছে না, এমন মোজার উপরে মাসা করা যায় আছে। তবে অবশ্যই যেন সেটা উজু অবস্থায় পরিধি হয় বা পরে থাকে। উজু ছাড়া আপনি নাপাক মানে উজু ছাড়াই পড়েছেন তাহলে হবে না, মাসা করা চলবে না। এই জন্য বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত আপনার মাসে করা যায়, খোলার দরকার নেই। আর সফর অবস্থায় 3 দিন 3 রাত মাসে করা যায়। এর সময়টা শুরু কখন থেকে হবে? এর সময়টা শুরু হবে অপবিত্র হওয়ার পরে প্রথম মাসা থেকে। যেমন ধরেন একজন মানুষ ফজরের নামাজের সময় মাসে মানে মোজা পরে নিল উজু করে। ঠিক আছে? ভালো করে বোঝেন, মোজা পরে নেওয়ার পরে উজু নষ্ট হয়ে গেল। জোহরের নামাজ পড়তে গিয়ে মনে করেন 12টার সময়, মনে করেন এই ব্যক্তির উজু নষ্ট হয়ে গেল 10টার সময়। কাজের সময় 10টার সময় সকাল। এরপরে জোহরের নামাজের সময় 12টার সময় উজু করলেন, করে ওই মাথা করলেন মোজার উপরে। এই 12টা থেকে তার সময় শুরু হলো, 12টা থেকে সময় শুরু হলো, উজু নষ্ট হওয়া থেকে না। তাহলে পবিত্র অবস্থায় মোজা পড়ার পরে উজু নষ্ট হয়ে যাওয়ার পরে প্রথম যখন মাসা করবে তখন থেকে সময় শুরু হবে একদিন এক রাত, অথবা মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। বুঝতে পারলেন? এই জন্য একজন মানুষ যদি জোহরের সময় উজু করলো, জোহরের নামাজ পড়লো, মোজা পরে নিল, জোহরের নামাজ পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, একেবারে মোজা পরে থেকে গেল, ফজরের সময় মাসা করলো, তাহলে ওই ফজর থেকেই কি হবে? তার সময় শুরু হবে। বুঝে আসছে আপনাদের? তবে যদি এমন কোন মানে বড়
নাপাকি যদি ঘটে যায় তাহলে আর মাসা চলবে না, ফরজ গোসল হয়ে গেল তাহলে খুলতে হবে না। এবার বলবে আপনি মাসা করে নেব, তা চলবে না। এইভাবে যদি পায়ে কি থাকে, আপনার মোজা থাকে, মাসা করা জায়েজ রয়েছে। এরপর আমাদের একটা কথা মনে রাখতে হবে, উজুর মধ্যে পরস্পর পর্যায়ক্রমে একটার পর একটা আমাদের তারতিব সহকারে উজু করতে হবে। আপনি আগে মাথা মাসে করবেন আর পরে হাত ধোবেন, তাহলে হবে না। এটা অনেকেই ফরজ বলেছেন তারতিব। আল্লাহ রাসূল সারা জিন্দেগিতে কোনোদিন উল্টা পাল্টা করে উজু করেন নাই। যেভাবে হাদিসে কোরআনে আছে ওইভাবেই পর্যায়ক্রমে তিনি তারতিব সহকারে করেছেন, একের পর এক। আপনি যদি এখন করেন উল্টা, আগে মাথা মাসা করলেন আর পরে আপনি হাত ধোবেন বা মুখ ধোবেন, তাহলে হবে না। এই জন্য তারতিব উজু সহি হওয়ার জন্য শর্ত। ঠিক এইভাবে একের পর এক ধুইতে থাকা। আপনি মুখ ধুয়ে নিয়ে গল্প শুরু করলেন, হ্যাঁ, শুকিয়ে গেল, আর একটা পরে ধুলেন, 5 মিনিট পরে হবে না। এই একের পর এক ধুতে থাকার অর্থ হলো যে একটা অঙ্গ ধুয়ে না শুকানোর আগে তারপরেরটা ধোয়া। শুকিয়ে যদি যায় তাহলে বুঝতে হবে আপনি একের পর এক ধন নাই, মধ্যখানে বিরতি আপনি দিয়েছেন। তো এইভাবে যদি এই মধ্যখানে বিরতি বুঝবো কেমনি, যদি অঙ্গটা শুকিয়ে যায়, বিশেষ করে সোজা হবে কিন্তু খুব গরম আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, তাহলে খেয়াল রাখবেন, একটা ধুয়ে গল্প চালাতে থাকবেন না, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, আমরা একের পর এক ধুতেই থাকবো। 3 বার করে ধোয়া উত্তম, কোনটা 3 বার, কোনটা 2 বার, কোনটা 1 বার, বা যখন যেভাবে প্রয়োজন, ঊর্ধ্বে 3 বার, নিম্নে 1 বার ধুতে হবে। এইভাবে আমাদের উজু শেষ করতে হবে। উজুর মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি আমরা পরিলক্ষিত হয়, যেগুলো আমাদের জানা উচিত। উজু যখন হয়ে গেল, উজুর পর আমাদের দোয়া করতে হবে, ঠিক না? কি দোয়া করতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া আমাদের করতে হবে। উজু শেষ। উজুর মধ্যে কিছু আমাদের ভুল ত্রুটি আমরা দেখতে পাই। প্রথম যেটা, আমরা মুখ দিয়ে নিয়ত করি, এটা কোন দলিল নেই। এরপরে প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়া করি না? নাক ধরা আলাদা দোয়া, হাত ধরা আলাদা দোয়া, পা ধরা আলাদা দোয়া, মাথা মাসা করা আলাদা দোয়া। এই ধরনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোন প্রমাণ নেই। এগুলো নিঃসন্দেহে সম্পূর্ণ বিদআত, নবাবিষ্কৃত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন প্রমাণ নেই। কারণ যদি মুখস্থ থাকে, আমি বলবো নিয়ত যেভাবে ভুলে যাবেন আজকে পড়া, ঠিক এইভাবে দোয়াগুলো ভুলে যাবেন। কারণ যেটা রাসূল করেন না, আপনি যতই বড় ভালো উদ্দেশ্য নিয়ে পড়েন, সেটা করলে নেকি হবে না, কি হবে? পাপই হবে। বিদআত করলে পাপই হয়, এবং শয়তানের সবচাইতে প্রিয় পাপ হলো কি? বিদআত। এই জন্য উজুর অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত বানানো দোয়া, একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, ঠিক আছে? এরপর আমরা আরেকটা ভুল দেখতে পাই, সেটা হলো ঘাড় মাসে করা, ঠিক না? আমরা অনেক হয়তো অভ্যস্ত। ঘাড় মাসে করার ব্যাপারে একটা হাদিস এসেছে, তবে জাল হাদিস। কি হাদিস? বানানো হাদিস। বানানো হাদিসের আমল করবেন? ঝুট, মিথ্যা। যে আল্লাহ রাসূলের নাম যে হাদিস বানিয়েছে, তো তার স্থান জাহান্নামে। কারণ যে রাসূলের নাম যে হাদিস বানাবে, তার স্থান কোথায়? জাহান্নামে। আর আপনি আমল করলে না, আপনি বললেন না, কারণ এমন হাদিসে নাই, তাহলে আপনি কেন আমল করবেন? এই জন্য ঘাড় মাসের কোন সহিহ বর্ণনা নেই। সকল মুহাদ্দিসিনদের মতে হাদিসটা জাল, মিথ্যা। বুঝতে পারলেন? এরপর আমরা আরেকটা আমাদের দেশে দেখতে পাই ভুল, সেটা হলো যে সূরা কাদর পড়ে অনেকে, উজুর পড়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর পড়ে কিনা? এরও কোনো প্রমাণ নেই, তবে জাল হাদিস আছে। জাল হাদিসের আশেপাশে যেন না, না হলে ওই ব্যক্তি যেরকম জাহান্নামে গেছে বানিয়ে, আমরাও হয়তো আস্তে আস্তে কোথায় যাবো খবর নেই। কারণ বেদাত হলো শিরকের পোস্ট অফিস, বুঝতে পারলেন? এই জন্যে আমরা এই সূরা কদর বা এই ধরনের বিভিন্ন ধরনের দোয়া, ঘাড় মাসে করা, নিয়ত করা, এগুলির কোনই প্রমাণ নেই, ঠিক আছে? এই জন্য আমরা আরেকটা, যেটা পানির জন্য আমরা অপচয় না করি। উজুর মধ্যে আমরা অনেকেই পানি অপচয় করি, ত্রুটি আছে, টেপ ছেড়ে দিয়েছি, জোরে পানি পড়তে আছে। আমি মাথা মাসে করছি যতক্ষণ, তখন টেপ চলতে আছে না, বন্ধ করে যে মাথা মাসে করেন, ঠিক না? কারণ এই পানির হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আমরা পানি অপচয় থেকে, আমরা ঘাড় মাসা থেকে, বিভিন্ন ধরনের দোয়া পড়া থেকে, নিয়ত পড়া থেকে, সূরা কদর পড়া থেকে, ইত্যাদি যেগুলি আরো হয়তো অনেক আছে, যেটা আমার জানা নেই, আপনারা হয়তো অনেকেই জানতে পারেন, এই ধরনের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, এমনগুলি আমরা করব না। তো এইভাবে সঠিকভাবে, খুব সহজ জিনিস, আমরা আল্লাহ রাসূল যেভাবে উজু করেছেন, ঠিক হুবহু আমরা ওইভাবেই আমরা উজু করব। এই উজুই আপনার সালাত সহিহ হওয়ার জন্য শর্ত। এরপর আমরা আছি
তাহলে সালাত সহিহ হওয়ার জন্য প্রথম শর্ত ছিল অপবিত্র জিনিস থেকে পবিত্র হওয়া, হ্যাঁ। এরপরে হলো আপনার নাপাকি থেকে পবিত্র হওয়া, নাপাকি দূর করো। সেটা ছোট নাপাকি হলে ওজুর মাধ্যমে, আর বড় নাপাকি হলে গোসলের মাধ্যমে। গোসল এবং ওজুর পদ্ধতি আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। বাকি শর্তগুলি, 3 নম্বরের শর্ত হলো কি, সালাতের জন্য নিয়ত। অবশ্যই নিয়ত করতে হবে, তবে পড়তে হবে। বন্ধুগণ, নিয়ত হচ্ছে, নিয়ত শব্দটা আরবি শব্দ, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। কারণ নিয়ত ছাড়া সালাত আপনার হবে না। আর নিয়ত এর অর্থ হচ্ছে ইচ্ছা করা, দৃঢ় প্রত্যয় করা, কাজ করা, ইরাদা করা। ইচ্ছা করা এটা কি হাতের কাজ, নাকের কাজ, পিঠের কাজ, মুখের কাজ? না, এটা কিসের কাজ? দিলের বা অন্তরের কাজ। কাজে চোখ দিয়ে কোন সময় কি চোখ বন্ধ করে হাত দেখেন নাকি? হ্যাঁ, নাক বন্ধ করে গান নেন নাকি? হ্যাঁ, কান বন্ধ করে শোনেন নাকি? পায়ের কাজ হাত দিয়ে করেন নাকি? তাহলে ভাই, অন্য অন্য কাজ যখন আপনি একটা অপরটা দিয়ে করেন না, তাহলে নিয়ত হলো দিলের কাজ, সেটা আমার মুখ দিয়ে করেন যান কেন? ঠিক না? তারপরে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিয়ত পড়েন নাই, আমরা পড়বো না। ঠিক আছে? নিয়ত মুখ দিয়ে পড়েন নাই। যেরকম হজে আর উমরাতে, হজের ইহরাম বাঁধার সময়, নিয়তের সময়, উমরার নিয়তের সময় রাসূল নিয়ত করার পরে আবার জোরে মুখ দিয়ে পড়েছেন। কাজে ওটা যেহেতু সহিহ হাদিসে প্রমাণিত, আমরা সেখানে পড়বো। কিন্তু বাকি কোথাও আল্লাহ রাসূল নিয়ত পড়েন নাই, কাজে আমরাও পড়বো না। বুঝে আসছে আপনাদের? এই নিয়তের 2টা জিনিস। একটা যেটা আপনাদের বললাম যে 1 নম্বর হলো যে নিয়তটা একমাত্র সালাত কার জন্য করবেন? কায়েম করবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি লোকের জন্য, মানুষের জন্য করেন, তাহলে সেই সালাত সহিহ হবে না। একমাত্র ইখলাসের সঙ্গে, একনিষ্ঠ নিখাত ভাবে আল্লাহর জন্য সালাতের নিয়ত করতে। আমি কার জন্য সালাত কায়েম করতে যাচ্ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ তিনি আমার উপরে ফরজ করেছেন। আর এই সালাত কায়েম না করলে সে মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। আর 2 নম্বরে যেটা, যে আপনার নিয়তের মাধ্যমে সালাত, কি সালাত করতেছেন? জোহর না আসর না মাগরিব না ইশা, ফরজ না সুন্নত না নফল না বিতর, কি পড়তেছেন? আপনার এই সালাতটাকে তাইন করতে হবে, নির্দিষ্ট করতে হবে দিল দিয়ে। কত রাকাত বিশিষ্ট? 4 রাকাত না 3 রাকাত না 2 রাকাত? এই সবগুলি দিল দিয়ে আপনার নির্দিষ্ট করতে হবে, নিয়ত করতে হবে, মুখ দিয়ে না। মুখ দিয়ে পড়া আরো কোনো প্রয়োজন নেই। বরং কেউ যদি পড়ে, নিঃসন্দেহে সেটা বিদআত, এবং বিদআত কিন্তু ভালো কাজ না, শয়তানের প্রিয় কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, রাসূলের কাছে অপছন্দনীয় কাজ। এই জন্য আমরা নিয়ত অবশ্যই দিল দিয়ে, কোন সালাত করতেছেন আপনার। আমরা নিয়তে সাধারণত যেগুলি পড়ে থাকি, আদৌ কি আল্লাহর কাছে কোনো প্রয়োজন আছে? কিবলামুখী হলাম, আল্লাহ জানে না কোন দিকে দাঁড়িয়েছেন। 4 রাকাত জোহরের নামাজ, আল্লাহ জানে না জোহরের সালাত কয় রাকাত? কি বলে তারপরে? ইত্তলাইতু বিহাদাল ইমাম, ইমামের পিছনে পড়ছেন না আপনি, ইমাম না মুক্তাদি না, একা কি আল্লাহ দেখছেন না, জানেন না? তারপরে ফরজ না সুন্নাত কি পড়তে আল্লাহ তো জানে। কাজেই যেটা আল্লাহ অন্তর্জামী, তাকে এগুলি খামাখা প্রয়োজন নেই কিচ্ছু। এই জন্য নিয়তটা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ অত্যন্ত সহজ জায়গার সঙ্গে এটাকে সম্পর্ক করেছেন, অন্য সঙ্গে দেন নাই। দেখতে হলে কষ্ট হতো হয়তো। এই জন্য নিয়ত খুব জরুরি। কেউ কি আসরের নামাজ, জুমার নামাজ পড়তে যায় মাগরিবের উদ্দেশ্যে? না। আপনি যখন আযান শুনলেন, উযু করলেন, মসজিদে গেলেন, কি নামাজের জন্য গেলেন আপনি জানেন না? আল্লাহ জানে না? তবে আপনাকে যখন সালাত শুরু করতে যাবেন, তখন নিয়ত নির্দিষ্ট করতে হবে কোন সালাত আপনি পড়তে যাচ্ছেন। এই জন্য একজন মনে করেন জোহরের নামাজ যে পড়ে নাই, কাজা আছে, ইমাম আসরের নামাজ পড়তেছে জামাত করে, ওই ইমামের পিছনে আপনি জোহরের নিয়ত করে শুরু করে দেন নামাজ, ঠিক আছে? আপনার জোহরের নামাজ হয়ে যাবে, তাহলে আপনি জোহরের নিয়ত করেছেন, ঠিক আছে? মনে করেন তারাবির নামাজ পড়তেছে, আপনি গিয়ে এসা পান নাই, এসার নামাজের নিয়তের অংশগ্রহণ করে ফেলেন। আপনি অংশগ্রহণ করে 2 রাকাত ফিরে যখন ইমাম সালাম ফিরে দিলে, আপনি উঠে আর বাকি 2 রাকাত পড়ে নেন, কারণ আপনি এসার নিয়তে আপনি প্রবেশ করেছেন, ঠিক আছে? এই জন্য নিয়ত আপনাকে নির্দিষ্ট করতে হবে কোন সালাত আপনি পড়তে যাচ্ছেন। কাজেই নিয়ত পড়া এটা কার? নিয়ত পড়া এটা কার কাজ? শয়তানের ওয়াসওয়াসা। নিয়ত যে আমরা পড়ি কেন পড়ি? শয়তানের ওয়াসওয়াসা, 1। আর 2 নম্বরে যে ওই যে ঢিলাকুলুপের কথা বললাম না, ঢিলাকুলুপ ওই যে ব্যবহার করতেই হবে। পানি ঝরে, আবার উদাহরণ দেয় যে একটা গ্লাসের পানি যদি ফেলে দেন, তাহলে যদি আবার পরেই করেন তাহলে 1 ফোঁটা 2 ফোঁটা আসে। আর এটা মানুষের বানা গ্লাস, আর ওইটা হলো আল্লাহর দেওয়া গ্লাস, ওইখানে অসার আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কথাটা বলতে ভুলে গেছিলাম, যে এটা শয়তানের ওয়াসওয়াসা।
এবং মেডিকেল সায়েন্স প্রমাণ করে যখন আপনার মূত্রথলিতে পেশাব জমা হয় তখন একটা ধারণ ক্ষমতা আছে, একটা অসার আছে না, ওই ধারণ ক্ষমতা যখন সে ভেদ করে তখন বাইরে হয়ে যায়, যা বাইরে হয় তা বাইরে হয়ে যায়, এরপর আবার জমা হতে থাকে। কিন্তু আপনি যদি এটাকে টানা হাঁচড়া করেন তাহলে তো অসারটা নড়বে না, তাহলে আপনার আবার বাইরে হয়ে আসবে। টেনে হেঁচড়ে বাইর করার বলে এই যে বাইর হয়। এটা মেডিকেল সায়েন্সও প্রমাণ করে যে না, টানাটানি করলে বাইর হবেই এক ফোঁটা 2 ফোঁটা। তার মানে ভাবছেন সারা জিন্দগি টানবেন তো 2-4 বছর টানলে বা 2-4 দিন টানলে তো অসুখ থেকে যাবে, অসার তো ঢিল হয়ে যাবে। তবে যারা বহুমূত্রের রোগী বা অসুখ তাদের জন্য জায়েজ আছে, কিন্তু বাইরে না, ওই টয়লেটের মধ্যে। এই জন্য বলবো নিয়ত পড়া, ওই কুলুক নিয়ে দৌড়াদৌড়ি করা এগুলি শয়তানের ওয়াসওয়াসা এবং জয়ীফ জাল হাদিসের দলিল। সহি যারা ধারে না তাদের এটা কাজ। এজন্য প্রয়োজনে জায়েজ আছে কিন্তু এইভাবে না। এজন্য নিয়ত পড়া এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। 4 নম্বর শর্ত নামাজ সহি হওয়ার জন্য সময়ের প্রবেশ। সময় হওয়ার আগে, জোহরের আগে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে, আসরের সময় হওয়ার আগে যদি পড়েন হবে না। এই জন্য জোহরের সময় হচ্ছে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে যে কোনো জিনিসে এক ছায়া বরাবর পর্যন্ত জোহরের সময়। এক মনে করেন একটা লাঠি দাঁড় করবেন বা আপনি দাঁড়াবেন, দেখবেন যে আপনার ছায়া, তবে যখন সূর্য ঢলে যায় তখন কিন্তু একটা ছায়া হয় যেটাকে স্থায়ী বলে, অল্প একটু, ওইটা ব্যতিরিকে আপনার যে ছায়াটা আপনি বরাবর যখন ছায়া হবে তখন আসরের টাইম। এখন না ঘড়ি, আগে ঘড়ি কোথায় ছিল, ছায়া দেখেই না কি করতো, নামাজের টাইম নির্ণয় করতো। যখনই এক বরাবর হয়ে যাবে আসরের টাইম হয়ে গেল। এই থেকে নিয়ে একেবারে সূর্য হলুদ হওয়া পর্যন্ত আসরের টাইম। তবে কেউ যদি না পড়তে পারে, ঘুমিয়ে থাকে বা কোনো কারণে, সূর্য ডুবা পর্যন্ত জায়েজ আছে। এমনকি সূর্য ডুবার আগে যদি 1 রাকাতও পড়তে পারে, বাকি 1 রাকাত ডুবার পরেও পড়ে নিতে পারে, এমন অবস্থাতেও জায়েজ আছে। ঠিক আছে, তবে সময় আসলে ওই এক বরাবর থেকে নিয়ে একেবারে সূর্য হলুদ হওয়া পর্যন্ত। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রচলিত যে সময় জানি সেটা 2 বরাবর, আসলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও 2 রকম বর্ণনা আছে। এক বর্ণনা হলো 1 বরাবর, আর বর্ণনা হলো 2 বরাবর। কাজে হাদিসের সঙ্গে যেটা মিল সেটাকে আমরা গ্রহণ করি না। আরেকটা কথা মনে রাখতে হবে আপনাদের, যে জোহরের সালাত যেটা গরমের দিনে একটু দেরি করে আল্লাহ রাসূল পড়তে বলেছেন, কারণ এই গরমটা জাহান্নামের ভাব আল্লাহ রাসূল বলেছেন। ঠিক আছে, আসরের সালাতের সময় হাদিসে আছে আসর এবং ফজরের সময় ফেরেশতারা কি করে, আসা যাওয়া করে। ফজরের সময় একদল আসে, যারা সারা রাত্রি ছেলেরা চলে যায় ফেরেশতা, আবার আসরের সময় যায় আর একদল আসে। এই আসর এবং ফজরের সময় ফেরেশতাদের আসা যাওয়ার মানে পালা পরিবর্তনের কি বিস্তৃতে ফেরেশতারা আসে, বুঝতে পারলেন? যখন ফেরেশতারা যায় তখন আল্লাহ জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছি, বলে সালাত অবস্থায় রেখে এসেছি। যদি আপনি ওই 1 বরাবর বাদ দিয়ে 2 বরাবর গিয়ে পড়েন, ফেরেশতারা গিয়ে বলবে, বাংলাদেশে তোমরা গিয়ে বলতে পারবে না। ফজরের যদি আপনি ওই সূর্য ওঠার আগে পড়েন তো এই অবস্থা হবে। এই জন্য সালাত যদি আপনি প্রথম টাইমে পড়েন তাহলে সালাত আদা হলো, আল্লাহর রেজামান দিয়ে হাসিল হলো উপরুত্তম। জায়েজ আছে, জায়েজ আলাদা কথা, বুঝতে পারলেন? কিন্তু উত্তম সময়। এই জন্য আল্লাহ রাসূল 2 দিন তার জিন্দেগিতে 2 দিন ছাড়া কোনদিন তিনি বিশেষ করে ফজরের নামাজ আউয়াল টাইম ছাড়া পড়েন নাই, সবসময় আউয়াল টাইমে পড়েছেন। গালাসে মানে রাত্রির শেষ ফজর হওয়ার পরে ফজর। আচ্ছা আমরা তাহলে হলো আসরের টাইম, মাগরিবের টাইম, সূর্য ডুবা থেকে নিয়ে আপনার ওই লালিমা ওঠে না। 4 নম্বর শর্ত আমরা আলোচনা করতেছিলাম যে সময়ের প্রবেশ হতে হবে, সময়ের আগে নামাজ সালাত আদায় করলে তো হবে না। তাহলে এই জোহরের অর্থ হলো সূর্য ঢলে যাওয়া থেকে নিয়ে আপনার যে কোনো জিনিসে 1 বরাবর ছায়া হওয়া পর্যন্ত। আসর তখন থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত, আর সূর্য ডুবা থেকে নিয়ে লালিমা ডুবা পর্যন্ত মাগরিবের টাইম। আর এসার টাইম হচ্ছে ওই লালিমা ডুবে যাওয়া থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত। আমরা কিন্তু 12টা ধরে বসে থাকি, রাত 12টা না, কারণ রাত ছোট হয় বড় হয়। সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এটাকে 2 ভাগ করে মধ্যখান হবে যখন, কোন সময় 12টা হতে পারে, কোন সময় 12:30 হতে পারে, কম বেশি হতে পারে। কটা বুঝে চলে কিন্তু 12টা ধরে থাকি আমরা না। এই জন্যে আপনাকে অর্ধরাত সময়ের কালের সঙ্গে পর্যন্ত হলো এসার সময়। ফজরের সময় হচ্ছে ফজর সানি, মানে দ্বিতীয় ফজর, একটা হলো সুবেহ সাদেক বলে, একটা সুবেহ সাদেক বলে, মানে একটা সকাল হয় কাজের মানে মিথ্যা, মানে মনে হয় সকালে আসলে সকাল হয় নাই, ওই জন্য কাজের মানে মিথ্যা এখনো হয় নাই। আর সাদেক মানে সত্য,
ফজর মানে এবার সত্য ফজর হয়ে গেছে। এই জন্য সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত সালাতে ফজরের টাইম। তবে প্রথম টাইমেই পড়া হলো উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাতে সারা জিন্দগি ভরে পড়েছেন 2 দিন বেঁধে রেখে। এই জন্য তবে সূর্য ওঠা পর্যন্ত যায়। তবে আমাদের দেশে একেবারে সব সময় সূর্য ওঠার আগে আর ওই সূর্য ডোবার আগে আসরের সময়, এইভাবে কিন্তু উত্তম সময় না, তবে যায় সময় নিঃসন্দেহে। তাহলে এই হলো আপনার 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত নামাজ সহি হওয়ার জন্য কিবলা সামনে করা, কিবলাকে আপনাকে সামনে করতে হবে। 6 নম্বর শর্ত হলো আওরাত ঢাকতে হবে। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ এবং হাঁটু থেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের আওরাত, এটা ঢাকতে হবে নামাজ বা সালাত সহি হওয়ার জন্য। আর মহিলাদের চেহারা ছাড়া বাকি সবটা, শুধু চেহারা খুলে রাখবে, বাকি সম্পূর্ণ একেবারে পার নিচ থেকে নিয়ে আর যখন সব কিছু ঢেকে সালাত তাকে কায়েম করতে হবে মহিলাদেরকে। বিশেষ করে যদি অপরিচিত পুরুষ হয় সামনে আসে, তাহলে চেহারাও ঢেকে দিতে হবে। বুঝে যাচ্ছে? এইভাবে এই 6টা শর্ত যখন আপনি ঠিক মতো করে এবার আপনার নামাজ শুরু করতে যাবেন ইনশাআল্লাহ। হাতে মোজা বা চাদর দিয়ে ঢাকা, মোট কথা ঢাকতে হবে, যে দিয়ে ঢাকা সম্ভব। বড় যদি ম্যাক্সি হয়, শাড়ি হয়, ঢেকে যায়, বা বড় চাদর হয়, অথবা প্রয়োজনে পায়ে মোজা, হাতে মোজা ঢাকতে হবে। না ঢাকলে বিশেষ করে যারা বালিকা, তবে ছোট মেয়ে মনে করেন 7 বছরের নামাজ কায়েম শিখাচ্ছেন, যদি গুণা নাও পড়ে, পুরা যদি নাও ঢাকে হয়ে যাবে, কারণ তার উপর এখনো ফরজ হয়, তবে তাকে অভ্যস্ত নেকি। এই জন্য যেহেতু আপনি নেকি নিবেন, এর নেকিটা আপনি বাবা মা পাবেন, এই জন্য কাকে সুন্দর করে ছোট থেকেই শিখাবেন, যে না ছোট থেকেই তাকে শিখালে তাহলে সেটা দিলের মধ্যে বসে যাবে, ঠিক না? তবে শর্ত না, যারা বালিকা হয়েছে তাদের জন্য অবশ্যই শর্ত। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে আজকে সালাত সহি হওয়ার জন্য যে শর্ত, যে আমাদের 6টা শর্ত, পবিত্রতা অর্জন, এবং শুধু বাহ্যিক পবিত্রতার চাইতে ভিতরের পবিত্রতা, শিরক এবং কুফরির পবিত্রতা হলো জরুরি। কারণ শিরক কুফরি থেকে আপনি যতবার গোসল করেন আর ওযু করেন, কাজ হবে না। এই জন্য নোংরা জিনিস থেকে পবিত্রতা হওয়া, এরপরে নাপাকি থেকে পবিত্র হওয়া 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আপনার নিয়ত করা। 4 নম্বর শর্ত সময়ের প্রবেশ হওয়া। 5 নম্বর শর্ত কেবলা সম্মুখে, কেবলাকে সামনে করা। কেবলা পশ্চিম হওয়া আমরা বলবো না, কারণ এখানে পশ্চিম, অন্য দিক থেকে যারা আছে দক্ষিণ, যারা যেখানে আছে কেবলাকে সামনে করতে হবে। আর 6 নম্বর শর্ত হলো আওরাত বা যেটা লজ্জায় ঢাকার, যেটা জরুরি, পুরুষ এবং মহিলাদেরকে ঢাকতে হবে। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা এই সালাত পড়ে কি ফায়দা জানবো এবং কেন ফায়দা পাই না আমরা, সেটাও আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ রাব্বুল আলামিন সামনের সপ্তাহে আবার যেন আমাদেরকে এইভাবে বসার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।